5ই আগস্ট সরকার পতনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দৃশ্য চোখে পড়ার মতো ছিল। এরপরে শিক্ষার্থীরা মাঠে নেমে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে। গত 12ই আগস্ট ট্রাফিক পুলিশ কাজে যোগদান করলেও তাদের কাজের প্রতি অভিযোগ তুলছেন সাধারণ জনগণ থেকে শুরু করে যানবাহনের চালকরা। বর্তমানে আর আগের যদি কথা বলে, আগে তো প্রতিটা মনে মনে ধরতো, মানে পিছনে হেলমেট না পরলে ধরতো, এখন এটা ধরে না। হয়তো সেটা না ধরার কারণ পিছনে আমার কাছে মনে হয় অন্যতম কারণ হচ্ছে আন্দোলনটার পরে কিন্তু এরকম শুধু ট্রাফিক পুলিশ বললে ভুল হবে, আমাদের যে পুলিশ বাহিনী আছে তারাও কিন্তু দেখা যায় দেখেও না দেখার ভান করে চলে যায়। তো আইন শৃঙ্খলা কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। পুলিশের যে এখন বর্তমানে যে ডিউটিটা করতেছে এটা করতেছে না, এটার কারণে আমাদের যানজট দেখা যাচ্ছে। সকালে 7টা 12-9টায় যায় ঢুকতেছে, সবগুলো করছেন হইতে ব্রিগেড পর্যন্ত কোনো সার্টেন ট্রাফিক নাই, সেজন্য গাড়ি এলোপাতারি করে দিতেছে, টলিগুলো এলোপাতারি করে দিতেছে, রাস্তা কমপ্লিট জাম। যানজটে মানুষ দিশেহারা, ট্রাফিক পুলিশ মনে মনে গল্পগুজবে ব্যস্ত। জনদুর্গতি লাঘবে তারা উদাসীনতার পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ করছেন সাধারণ জনগণ। এর যেরকম দায়িত্ব নিয়ে কাজ করতো ট্রাফিক পুলিশরা, এখন সেভাবে দায়িত্ব নিয়ে কাজ করতেছে না। দেখা যায় আগে ওরা অতিরিক্ত চার্জের মাধ্যমে কিছু টাকা হইলেও ওদের পকেটে নিয়ে যাইতো, বাট এখন এটা পারতেছে না। সেজন্য দেখা যাচ্ছে ওদের দায়িত্বটাও কমে গেল আর নির্ভরযোগ্যতাটাও কমে গেল। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এরা এই রুটে আসতে জনগণের সামনে আসতে দ্বিধাবোধ করতেছে, কারণ এদের ক্যারেক্টারটা নষ্ট হয়ে গেছে। এই জন্য এরা এখন জনগণকে বই পাচ্ছে, আগে জনগণ তাদেরকে বই পাতো, এখন জনগণকে তারা বই পাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর বেশ কিছু মোড়ে গাছাড়া ডিউটি পালন করছেন ট্রাফিক পুলিশ, আর এতে করে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে নগরীর গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়কগুলোতে। এ সুযোগে নগরীর বেশিরভাগ জায়গায় দেখা গেছে যত্রতত্র গাড়ি ও বাইকের পার্কিং। তাদের আগে যে কাজের ধরন ছিল, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তাদের কাজের ধরন একরকম ছিল, আর এখন তাদের কাজের ধরন অন্যরকম। তারা এখন পুরো গা ছাড়া একটা ভাব, তারা দাঁড়ায় আছে, তাদের কাজের প্রতি কোনো মনোযোগ নাই। আগে সড়কে শৃঙ্খলা বজায় রাখা বা যানজট নিরসনে নয়, বরং গাড়ি চেকিং ও মামলা দেওয়াতে বেশি আগ্রহ ছিল ট্রাফিক পুলিশের। কিন্তু এখন তারা মামলা তো দিচ্ছেন না, দেখেও না দেখার ভান করে থাকছেন। এতে নগরীতে যানজট মোকাবেলায় যেমন বেগ পেতে হচ্ছে, তেমনি যানজটে স্থবির হয়ে থাকছে নগরীর অনেক এলাকা। এদিকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বন্দর বিভাগের মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে কথা বলে জানা যায়, খুব শীঘ্রই এ বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং জনগণকে পুলিশের প্রতি আস্থা রাখতে বলেন। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।